তোমার রবের ফয়সালা, আল্লাহ ব্যতীত কারো ইবাদত করবা না এবং মা বাবার খেদমত করবা, এটা আল্লাহর ফয়সালা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। জোরে কোন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার মা তোমার বাবা যদি বৃদ্ধ হয়, মাও বৃদ্ধ, বৃদ্ধা বাবাও বৃদ্ধ, অথবা মা বাবা দুইজনের একজন বৃদ্ধ, একজন কবরে চলে গেছে, একজন দুনিয়াতে আছে, তারা যখন বয়স হয়ে যায় মানুষের স্মৃতিশক্তি কমে, ধৈর্যটা একটু কমে, রাগ গোসাটা একটু বাড়ে শরীরের কারণে, স্মরণ শক্তি কমে। হয়তো স্মরণ শক্তি কমার কারণে একটা কথা বারংবার বলতে পারে, কিরে বল, কিরে বল। ওই অবস্থায় তোমার সুবর্ণ সুযোগ জান্নাত ক্রয় করা, তোমার সুবর্ণ সুযোগ কথা কয় না, তোমার সুবর্ণ সুযোগ জান্নাত ক্রয় করার। আল্লাহ বলেন যখন তুমি হাসি মনে তাদেরকে বরণ করো, ফালা তাকুল লাহুমা উফ উফ আহ ই না ওয়ালা তানহারহুমা, মারে কোনদিন ধমক দিও না, বাবারে কোনদিন ধমক দিও না। মা বাবা হলো শঙ্করী সাপের মতন, তাদের দুইটা মুখ, যদি দোয়া করে তাহলে তুমি আসমানে চলে যাবা, বদদুয়া দিলে কিন্তু তোমার উপায় থাকবে না। একজন ওলি আল্লাহর কুতুব, দোয়া করলে যতটুকু তোমার জন্য লাভ হবে, এর যদি তোমার মা যদি পাশে হয়, কাফের হয়, তোমার মার দোয়া এর চেয়ে বেশি তোমার জন্য কবুল হবে। এই জন্য মারেও ধমক দিও না, বাপেরও মারও ধমক দিবা না, বাপেরও। যদি কোন মুসল্লি কোন মা বাপকে ধমক দিয়ে তাওয়াজ কাটিয়ে মাফ চাইবা, তাহলে তোমার শুক্রবার জুমার নামাজ কাজে লাগবে। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, মারেও কয় না, বাপেরও কয় না, মারে ধমক দিও না, বাপেরে ধমক দিও না, উত্তর হয় না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, এবং মা বাবার সঙ্গে তুমি ভদ্রভাবে কথা বলো, নম্র কথা। কার বলে কথা কইবার জায়গা মা বাপ না, বুক ফলে আর এবার জায়গা মা বাপ না, শক্তি দেওয়ার জায়গা মা বাপ না। আল্লাহ তাদের পক্ষে বলতেছেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে নম্র ভদ্র বিনয়ী কথা বলো। আল্লাহ কইছেন, আরো কইছে ওয়াখফিদ লাহুমা জানাহা কুল্লি মিনার রাহমাহ, মা বাবার কাছে বিনয়ের পাহাড় বিস্তার করে দাও, নরম হয়ে যাও। একজন আসামি যাদের সামনে তুমি হাত বিরাট করে দুর্বল হয়ে দাঁড়া, তুমি তোমার মার সামনে এইভাবে দাঁড়াও, বাবার সামনে এইভাবে দাঁড়াও। জীবদ্দশায় সব বর্ষ হয়েছে না, আরো বাকি রয়েছে। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, সবাই পড়েন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এবং তুমি মরণ পর্যন্ত
পর্যন্ত ওই যে কইছিলাম যে তুমি মার খেদমত করবা, মা বাপ যতদিন আছে ততদিন, এবং তুমি যতদিন আছো মা বাবার মরণ পর্যন্ত নয়, তোমার মরণ পর্যন্ত, তোমার মরণ পর্যন্ত তুমি মা বাবার খেদমত করো। মা বাবার খেদমত করলে তোমার লাভ হইব, কি লাভ হইব আজকে শোনাই। সকলেই ভালো করে একথা আমি শোনার চেষ্টা করব। আপনারা আমাকে মহব্বত করেন, আমি জানি, আমি আপনাদেরকে মহব্বত করি, আপনারা আমাকে ভালোবাসেন, আমি জানি। আর আপনাদেরকে মহব্বত করার কারণে আমি পুরো সপ্তাহ স্টাডি করি যে সামনের জুমায় আসতে যাবো না, আগামী জুমা পর্যন্ত কোন কথাটা বললে সমাজের উপকার হবে আমি চিন্তা করি। নিয়মিত 2 থেকে 3 ঘন্টা আমি পড়াশোনা করি, তাফসীর নিয়মিত, মানুষ যেন উপকৃত হয়। ওয়াইসুল কারনি নাম শুনছেন যুবকরা, ভালো করে কথাটা শুনো। ওয়াইসুল কারনি করণে তার বাড়ি ইয়ামেন দেশ। সে নবীর জমানা পাইছে, নবীর একবার দেখলে সাহাবী হয়ে যায়। আর একজন সাহাবীর মর্যাদা গোটা পৃথিবীর সমস্ত ওলিয়া ওলা গাউস কুতুব এক পাল্লাই করলে একজন সাহাবীর সমান মর্যাদা হবে না। তিনি নবীর আশেক, নবীর কাছে সংবাদ পাঠিয়েছে, আল্লাহর রাসূল আমি আপনার সঙ্গে আইসা কাফের বেঈমানের বিরুদ্ধে যুদ্ধে শরীক হতে চাই, আপনার অনুমতি চাই। আমার বিদ্যা মা আছে, আমার মা খেদমত করার দ্বিতীয় আর কেউ নাই, এখন কি করব? আল্লাহ রাসূল বললেন যে তুমি আমাকে দেখতে আসা দরকার নাই, তুমি তোমার মার খেদমত করো। তারা বলেন জীবন তেমন কথা না, সারা গোটা পৃথিবীর সমস্ত ইবাদত এক পাল্লাই করলে নবীর একবার দেখার সমান মর্যাদা হবে না। ওই নবী বলতেছেন তুমি তোমার মার খেদমত করো। এমন প্রশ্ন হলে ওয়াইসুল কারনি মার খেদমত করে জিতছে না টপছে? নবীর যে দেখতে পারলো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে দান মুবারক শহীদ হইল। ওয়াইসুল কারনি কেমন আশেক ছিলেন, খবর পাইছে নবীজির দান মুবারক শহীদ হয়েছে, প্রথমে একটা দাঁত ফেলাই দিয়েছে। এরপরে চিন্তা করলো নবীর এই দান মুবারক শহীদ হলে এটা যদি না হয় তাহলে তো নবীর সমান হইল না, যা দাঁত আছে সব ফেলাই দিয়েছে। দাঁত ফেলাই দিল ওয়াইসুল কারনি। দাঁত ফেলানো কোনো ফরজ ছিল না, ইশকের মাসলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যাওয়ার আগে তিনি উমরকে বললেন, উমর শুনো, আমার একজন আশেক আছে ওয়াইস নামে, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর যদি সে আসে, প্রথমে এক কাজ করবে, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাটা তারে হাদিয়া দিব। সবাই সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। নবীজির শরীরের টাচ কোনো জিনিসে লাগে এটা না মানে হারাম হয়ে যায়। আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উমর আমার শরীরের জামাটা তুমি ওয়াইসের দিয়ে দিও। মার খেদমত করছে। কিছুক্ষণ পর আল্লাহ রাসূল বলেন, উমর ওয়াইসুল কারনি মার খেদমত করার কারণে সে মুস্তাজাব দাওয়াত হয়ে গেছে। তার মুখ দিয়ে যে দোয়া বের হয় সঙ্গে সঙ্গে আরশের মালিক কবুল করে নেয়। সুতরাং ওয়াইসুল কারনি মদিনাতে আসতে আমার কবর দেওয়ার যোগ্য। আরেকটা মাসালা মনে রাখবেন, পৃথিবীর কোন কবরের মধ্যে আনবার কুস্তা নাই, দেওয়ার আছে। শাহজালালের কবর বলেন, শাহ আমানের কবর বলেন, বরমপুর বলেন, দরগা বলেন, কোথাও ওখান থেকে আনার কোনো কিছু নাই। বিশ্বের একটা কবর আছে যেখান থেকে আনা যায়, সেটা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ, যেখান থেকে আনা যায় সুপারিশ পাওয়া যায়।
মদিনায় একটা কবর আছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারক। ওখানে গেলে শাফাত আনা যায়, নবীর সুপারিশ পাওয়া যায়, জান্নাতে যাওয়া যায়। বিশ্বনবী বললেন, উমর ওয়াইসুল কারনি, সে মার খেদমত করার কারণে মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গেছে, যা দোয়া করে কবুল হয়। ওয়াইসুল কারনি আসলে তুমি তারে দিয়া আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করো। ওয়াইসুল কারনিকে যখন উমর সাক্ষাৎ হইল, নবীজি আলামত পেলে গেছে তার এই তার শুভ্রতা কেমন হবে। প্রথমে সে স্বীকার করতে চাইবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা খবর রাখেন ওয়াইসুল কারনি আসে কিনা, হঠাৎ করে পায়া গেলেন। পাওয়ার পরে বললেন, বিশ্বনবী আপনাকে সালাম করেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সালাম করেছে আর বলেছেন নবীর গুনাহগার উম্মতের জন্য একটু দোয়া করতে। ওয়াইসুল কারনি বললেন, আপনি খলিফাতুল মুসলিমিন, কত পৃথিবীর বাদশা, নবীকে আপনারা দেখছেন, আমার এমন কি মর্যাদা হলো যে মর্যাদার কারণে বিশ্বনবী বলে যাবেন আমি দোয়া করার জন্য। বললে যে হ্যাঁ, বিশ্বনবী বলেছেন। ওয়াইসুল কারনি সেই এই মা বাবা যাদের কবরে আছে, প্রত্যেক জুমার দিন মা বাবার কবর জিয়ারত করবেন। লাভ কি হবে সামনের জুমায় বলবো, আজকে সময় শেষ। আজকে একটা আবদার করব, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন আপনারা চেষ্টা করবেন আবদারটা রক্ষা করার জন্য, নিজেদের মৃত মা বাবার জন্য। আপনাদের আলহামদুলিল্লাহ যে মিনার করেছেন, আমি আপনাদের আবদার করব, যাদের মা বাবা এখন কবরে শুয়ে আছে